নমস্কার, আমি নীলাঞ্জনা। ওয়ার্ল্ড অফ ডিভাইন হিলিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার এই রেকি এবং মেডিটেশন ক্লাস করে আমার ছাত্ররা কীভাবে উপকৃত হয়েছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবে সমীর এবং অর্পা। সমীর বলো যে তুমি এই যে আমার কাছে মেডিটেশন করেছো বা রেকি আমার থেকে যে হিলিং নিয়েছো সেটা করে তুমি কীভাবে উপকৃত হয়েছো সেটা একটু ছোট করে বলো। প্রথমেই বলি, আমার সবথেকে বড় সমস্যা যেটা আমার কোমরের স্পাইনে হয়েছিল। দীর্ঘদিন ধরে ওঠা-নামা বা নিচু হতে একদম খুব সমস্যা ছিল। প্রায় ২ বছর আগেকার কথাটা আমি বলছি। তো ওষুধ খেয়েও কোনো প্রকার আমি মানে মানে সমস্যার সমাধানটা করতে পারিনি। তো একদিন দিদির বাড়িতে গিয়ে আমি রেকি দিদি আগেও করতো, আমি শুনেছি বা কিন্তু সেইখানে গিয়ে আমি যে হিলিংটা নিয়েছিলাম, নেওয়ার পরে একদম আশ্চর্যভাবে জিনিসটা আমার সেটা পুরো একদম কিওর করে দিয়েছিল। এখন আজ ২ থেকে ২.৫ বছর আবার কিছুদিন পর আমি পাহাড়ে কন্টিনিউয়াস করতে যাই। আমার কোনো রকম সেই ব্যথাটা লক্ষ্য করা যায় না। এটা একটা বড় আশ্চর্য জিনিস। আমি ওষুধও খেতে হয় না কোনো রকমের। হয়তো হ্যাঁ, কোনো একদিন হয়তো একটু ব্যথা লাগে, প্রচণ্ড জার্নি হলে মাঝে মধ্যে হয়। কিন্তু সেটা সেই রকম নয় যে আমি যে একদম অসুস্থ হয়ে পড়ে থাকবো। তারপরে কিছুদিন আগের একটা কথা বলি, আমার ডাক্তার দেখিয়েছিলাম। প্রচণ্ড পেটে ব্যথা, লং প্রায় ১২-১৩ দিন কন্টিনিউয়াস পেটে ব্যথা হয়েই যাচ্ছে। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল যে গ্যাস্ট্রিকের প্রবলেম প্রচণ্ড। ওষুধ দিয়েছে প্রচুর পরিমাণে। সেটা খাওয়ার পরে একটু হয়তো সময় লাগছিল, কিন্তু ব্যথাটা কোনোমতে কমছিল না। হয়তো কমছে, ওষুধ খাচ্ছি, কমছে। আবার খাওয়া যখন বন্ধ থাকে তখন হয়ে যাচ্ছে। তো আমি আবার দিদিকে বললাম। বলার পরে দিদি আবার আমাকে এই হিলিংটা দিয়েছিল। দেওয়ার পরে আবার সেই ব্যথাটা আমার তার ১-২ দিন পর থেকে পুরো একেবারে একদম পুরো প্রায় নির্মূল হয়ে গেছিল। এটা একটা ব্যাপার। তা সেই পেটের ব্যথাটা যখন আমার কিওর করা হচ্ছিল, হিলিং দেওয়া হচ্ছিল, সেই সময় আমার পুরো বডি স্ক্যানিং করা হয়েছিল। তো স্ক্যানিং এর মাধ্যমে দিদি আমাকে একটা বলেছিল যে আমার কাঁধের কাছে ঠিক এই জায়গাটায় একটা ব্যথা দেখা যাবে। ঠিক আছে? আশ্চর্য নয়, তখন আমার হয়তো সেই ব্যথাটা হয়তো ছিল না। হয়তো অল্প ব্যথাটা হতো। কিন্তু ঠিক আজ হয়তো আমি আগের বছরে গেছি। ৬ মাস পরে কিন্তু ব্যথাটা তুলনামূলকভাবে প্রচণ্ড বেড়েছে। আর এতটাই বেড়েছে, আমি হয়তো আমার এই জায়গাটা আমার অবশ হয়ে যায়। আমি হাত নাড়াতেও পারি না, কিছু করতেও পারি না। তো সেই যে তখন আমার যে পেটের ব্যথাটা যে কিওর হয়ে গেছিল, আর এই যে জিনিসটা আমি দেখছি, তারপর থেকে দিদির কাছে আমি বলেছিলাম যে, "দিদি, আমি এই বিষয়টার প্রতি আগ্রহী, রেইকির প্রতি আমি আগ্রহী।" তা শুধুমাত্র এই যে শুধু হিলিং ফ্যাক্টর গুলো নয়, এছাড়া আমার নিজস্ব মানসিক দিক থেকেও আমাকে অনেকটা একটা জায়গায় নিয়ে এসছে। যেহেতু একজন আমি শিক্ষিত বেকার এখন বলা যেতে পারে। কোন রকমভাবে একটা স্কুল জব এ করে সেই অর্থটা ঠিকঠাকভাবে হাতে আসছিল না। যেটা আমার ফ্যামিলির খুব দরকার এখনকার যুগে। তো রেইকির পর আশ্চর্যভাবে আমি সেই স্কুলটাও জয়েন করলাম। কথা হয়তো চলছিল। কিন্তু রেইকিটা থেকে আমি যখনই দিদির কাছে জয়েন করলাম, তার ঠিক ১ মাসের মধ্যেই আমার জয়েনিংটা এলো। আর আশ্চর্যভাবে বলা যায় না যে আমার কোচিংটাও খুব ভালোভাবে এখন চলছে। হয়তো হ্যাঁ, এখন সময়ের একটু কম পাই রেকিটা করার, কিন্তু দিনে অন্তত আমি সকালবেলা উঠে অন্তত ১ ঘন্টার মতন রেকি করার চেষ্টা করি। না হলেও রাতের বেলা ফিরে চেষ্টা করার। তো আশা করি আমার এই জিনিসটা যে আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমার আরো উপকৃত করবে। আরো দিদির কাছে এই জিনিসটা না। ক্লাসে কিছু উপকার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেডিটেশন ক্লাসগুলোতে আমার তো সবসময় পজিটিভ ফিডব্যাকই আসে। কোনো আমি বলব, আমি অল্প কিছু করলেই যেন মনে হয় যে আমার মধ্যে সেই জিনিসটা সবসময় চলছে। বেশি হয়তো দরকার নেই। আমার সেইটা অল্পতেই কাজ হয়ে যায়। হ্যাঁ। ধন্যবাদ সুভাষকে। আম এবার আমরা অর্পণের বক্তব্য শুনে নেব। অর্পণ, বল। ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমি শুনেছি। তো তারপর দিদির সাথে জানুয়ারি মাসে আলাপ হওয়ার পর আস্তে আস্তে কনভারসেশনের মাধ্যমে বুঝতে পারি যে এখানে একটা আলাদা হিলিং বলে একটা সাবজেক্ট আছে। তো সেইটা কথা বলতে বলতে দিদি বলল যে সেও একটা প্রফেশনের সাথে যুক্ত এবং সে এরকম হিলিং শেখায় বা লোককে পড়ায়। তো আমি হোলি ফায়ার রেকি যে হিলিংটি, ওটা আমি দিদির কাছ থেকে মার্চ মাসে শিখেছি। তো তার আগে পর্যন্ত আমার অনেক কিছু সমস্যা ছিল, বিভিন্ন শারীরিক সমস্যা, যেমন পেটের একটু সমস্যা ছিল বা
আরও কিছু সমস্যা ছিল। তো ওইটা করার পর প্রায় 45 ডেজ প্র্যাকটিস করার পর আমার আস্তে আস্তে সেই সমস্যাগুলো অনেকটা রিকভার হওয়া শুরু করলো। তো রিকভার যখন আস্তে আস্তে হওয়া শুরু করলো, যত রিকভার হচ্ছে তত আমার স্পিরিচুয়ালিটিও বাড়ছে আস্তে আস্তে। তো তারপর আমি বিভিন্ন মেডিটেশন ক্লাস জয়েন করেছি দিদির সাথে, এবং এই জিনিসটা আরও আমি নিজেকে নিজে উন্নত করতে পেরেছি। তো এটাই আমার শেয়ার করার। আর বাড়িতে যে মানে হিলিং এর ব্যাপারে তোমার কিরকম বেনিফিট হচ্ছিল, যেমন হিল করেছিলেন তোমার? হ্যাঁ, আরেকটা আমার বাড়িতে কিছু সমস্যা ছিল, সেটা কিছু বাস্তুর সমস্যা ছিল, এবং আমার যে পেট আছে তারও একটু সমস্যা ছিল। তো আমার যে পেটের সমস্যাটা, সেটা কোনো ডাক্তার বা আরও যারা আছে ভেট, তারাও ঠিক করতে পারছিল না। তারপর আমরা যে সমস্যাটা তো হ্যাঁ, টেস্টিসে একটা সমস্যা ছিল, তো চর্মরোগ। তারপর আমি সেটা দিদিকে জানাই যে এরকম এরকম সমস্যা। তো আর বাস্তুর সমস্যাটাও যেহেতু ছিল, তো তারপর সব কিছুই একটা সমস্যা নিয়ে আমরা আলোচনায় বসলাম, এবং তার মাধ্যমে একটা সলিউশন বেরোলো, এবং তারপর আমরা দুজন একসঙ্গে এই একটা মেডিটেশনের মাধ্যমে এবং হিলিংয়ের মাধ্যমে আমার বাড়ির যে সমস্যা ছিল সেই সমস্যাও যেরকম ঠিক হয়েছে, এবং আমার যে পেট কুকুরটি আছে সেও এখন সম্পূর্ণ সুস্থ আছে। তাই জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার এই ছাত্ররাও ভবিষ্যতে গিয়ে আশা করি খুব ভালো হিলারও হবে এবং সবাইকে হিলিং করতে পারবে। আমাদের এটাই মানে এটাই আমাদের লক্ষ্য, যে আমরা যেন এই হিলিং, এই যে আলোর পথে যে আমরা হাঁটছি, সেটা যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। আপনারাও যদি চান তো কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে আমার মেডিটেশন ক্লাসের জন্য বা আমার হিলিং ক্লাসের জন্য। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি রেকি যেরকম শেখাই সেরকম এঞ্জেল থেরাপিও শেখাই, ম্যাগনিফাইড হিলিংও শেখাই, এবং কুণ্ডলিনী রেকিও আমি শিখিয়ে থাকি। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন।